আগে শুরু করতো তার ওয়াইফ, তারপর সে শুরু করতো, সে দুইজনে মিলে পিড়াইতো, যে কোনো লোকের মারতো, ওরা দুজনই মারতো, আগে শুরু করতো। মুখ খুলতেছে, এতদিন কিন্তু কেউ মুখ খোলার সাহস পায়নি। তার মানে বুঝতেছেন সে একটা মূর্তিমান আতঙ্ক। প্রশাসন ধরে নিয়ে গেছে, কিন্তু এখানে কথা হলো যে ধরে নিয়ে গেছে, কতদিন রাখতে পারবে সেটা হলো বিষয়। মেয়েরা খালি চিল্লাচিল্লি, বাবা মা চিল্লাচিল্লি করছে, শুনে আমি দোতলায় আছিলাম, ওর পিছেরটায়। আমরা খুশি আছি, হ্যাঁ। সে একজন মুসলমান, খ্রিস্টান হয়ে সে মুসলমানের কোনোদিনও সে সেবা করতে পারে না, ভালো চায় না, এটা আমরা বলি। সে খ্রিস্টান হয়ে মুসলমানের কোনোদিনও সেবা করতে পারে না। এলাকার মানুষ কতটা অসুস্থ ছিল? ওর তো এলাকাতে কোনো মানুষ ওই দিকে যাইতে দিত না, কোনো মানুষে যাইতে দিত না এলাকায়, ওইদিকে ওই কাজও থাকতো না। আর সবসময় তার ওইখানে তো এক দেড় দুইটা অ্যাম্বুলেন্স থাকতো। আমার বাসা ছিল এটার লগেরটা, আমি দোতলায় থাকতাম। সারা রাত্রে ওইখানে মেয়েরা খালি চিল্লাচিল্লি, বাবা মা চিল্লাচিল্লি করছে, শুনে আমি দোতলায় আসছিলাম, ওর পিছেরটায় ভাড়া ছিলাম। গত মাসে আমি আমার ওয়াইফের ভয়ে চলে গেছে এখান থেকে। ওইখানে সারা রাত চিল্লাচিল্লি, কাটাকাটি, মারামারি, আমার ভয় লাগে। আল্লাহর 12 দিনে মারা যেত, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স একটা থাকতো এখানে। এখন আপনারা কি ধরনের বিচার চান? ওর হাসির দরকার এখানে, ওর দরকার এখানে হাসি হওয়ার। সবাইকে ইমানটা নিতে হবে, ওদের যারা আছে ইমানটা নিলে সম্পূর্ণ কিছু বাইরে হয়ে যাবো, সবকিছু বাইরে হবো, সবকিছু বাইরে হবো। তাদের ভিতরে কি আছে না আছে, ইমান ছাড়া কিছু হবে না। রিমান্ডে নেন আপনারা, এটা একটা ইয়া করুক হোক, তাইলে আপনাদের সবকিছু বাইরে হয়ে যাবো, নাহলে কিচ্ছু বাইরে হবে না। এই গ্রেপ্তারের কারণে কিন্তু সাধারণ মানুষ মুখ খুলতেছে, এতদিন কিন্তু কেউ মুখ খোলার সাহস পায়নি। তার মানে বুঝতেছেন সে একটা মূর্তিমান আতঙ্ক। ওর যে কৃতকর্ম কোনো সুস্থ ব্যক্তি এটা বলতে মানে করতে পারে না। আর ওদের একটা জিনিস, পেশেন্টের থেকে স্টাফ বেশি ছিল, পেশেন্টের থেকে স্টাফ বেশি ছিল। তার মানে কি এরা কারা? এগুলো পালতো, ঠিক আছে। কেউ যদি কথা বলতো তাদেরকে পিছনে দিয়ে ক্ষতি করার চেষ্টা করতো, ঠিক আছে। কারণ এরকম একটা এক লাগার জন্য এত লোকের তো প্রয়োজন হয় না, তাই না? তো এই লোকগুলা কারা, এগুলো কারা ছিল? এদেরকে জাস্ট ইউনিফর্ম পরে একটা দেখিয়ে জনগণকে বুঝাতে এরা স্টাফ, আসলে কিন্তু এরা স্টাফ না। স্টাফের অন্তরালে এগুলোকে পালতো, এগুলো দিয়ে মনে করেন যে কাজকর্ম করাইতো, অপকর্ম করাইতো, ঠিক আছে। যেহেতু কেউ মাথা জানা দেয়, কেউ যাতে কথা বলতে না পারে, কেউ যাতে কোনো কিছু না করতে পারে। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হলো যে না, এখন প্রশাসনের তো বলতাম, প্রশাসন কি করবে? প্রশাসনের এখানে কিছু বলার নাই তো, বড় বড় এমপি মন্ত্রীদের দিয়ে উনি বারবার চলে। এখন তো প্রশাসন ধরে নিয়ে গেছে, কিন্তু এখানে কথা হলো যে ধরে নিয়ে গেছে, কতদিন রাখতে পারবে সেটা হলো বিষয়। কতদিন রাখতে পারবে, কিন্তু আমাদের মনে হচ্ছে না যে রাখতে পারবে। আপনার হৃদরোগের নার্স, হ্যার যে প্রত্যেকটা গাড়িতে ভিআইপি সাইলেন্স আছে, প্রত্যেকটা গাড়িতে হ্যার নিজের যেটা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে এটা তো ভিআইপি সাইলেন্স আছে, যেটা ব্যক্তিগত ব্যবহার করে এটা তো ভিআইপি সাইলেন্স আছে, প্রত্যেকটা গাড়িতে ভিআইপি সাইলেন্স আছে। একটা নার্স হ্যাঁ যদি যায়, তাহলে মনে করেন আমি একদিনকে হ্যার ওয়াইফরে ড্রাইভ করে লয়ে গেছিলাম হৃদরোগে, তো হ্যাঁ হ্যার গাড়িতে নামলো, তা আমার মনে হয়েছে কি যে হ্যাঁ ওই জায়গার সবচেয়ে সিনিয়র ডাক্তার। হ্যার মানে যে গেট আপটা দেখলাম, মনে হয় যে হ্যাঁ একজন ডাক্তার, এবং কি একেবারে মানে উচ্চশিক্ষিত, মানে বলা মানে কি বলবো, মানে ভিআইপি মর্যাদায় হ্যাঁ সবসময় চলাফেরা করতো। ও বাবা, হেরা তো মারলে আগে শুরু করতো তার ওয়াইফ, তারপর সে শুরু করতো, সে দুইজনে মিলে পিড়াইতো, যে কোনো লোকের মারতো, ওরা দুজনই মারতো, আগে শুরু করতো, পর সাথের প্রটোকল যেগুলো ওগুলা মারতো। মানে একজনের যদি মারতো 10-12 জন মিলে মরতো। ওর ওয়াইফের যখন আরো খারাপ হচ্ছে গা।